দিনের পরিষ্কার আলোয় কালো ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে আকাশ থেকে নেমে আসছে এক জ্বলন্ত অগ্নিগোলক। সেটি দেখতে আতঙ্ক আর আগ্রহ নিয়ে ভিড় জমিয়েছে ইরানের উৎসুক জনতা। মাটিতে নেমে আসার পর দেখা গেল সেটি একটি ইসরায়েলি এরমেস ড্রোন। ইসরায়েল ভেবেছিল তাদের ড্রোনের জন্য ইরানের আকাশ হবে স্বর্গ, কিন্তু দেখা গেল ইরানের আকাশ আসলে ইসরায়েলের ড্রোনের জন্য সাক্ষাৎ নরক। একের পর এক ইসরায়েলি ড্রোন ভূপাতিত করছে ইরান। সমানে সমানে লড়াইয়ের ষষ্ঠ দিনে এসে দেখা যাচ্ছে ইরানকে কোণঠাসা করার যে মিশন নিয়ে আমেরিকাকে সঙ্গ দিচ্ছে ইসরায়েল, তাতে এখন ঠান্ডা জল ঢেলে দিয়েছে খামেনির যোদ্ধারা। এমনকি সম্পূর্ণ অক্ষত অবস্থায়ও নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে প্রতিপক্ষ ইসরায়েলের গোপন মিশনে থাকা অত্যাধুনিক যুদ্ধ ড্রোনগুলোকে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর অ্যারোস্পেস ইউনিটের দাবি, গোপন আক্রমণ মিশনের উদ্দেশ্যে আকাশে ওঠার পরই তাদের রাডারে ধরা পড়ে ইসরায়েলি ড্রোন। তবে প্রচলিত উপায়ে মিসাইল ছুড়ে ধ্বংস করে নয়, বরং অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তারা। ইরানের বিশেষজ্ঞরা ড্রোনের যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ করলে ধীরে ধীরে সেটি হারিয়ে ফেলে আসল অপারেটরের নিয়ন্ত্রণ। মুহূর্তের মধ্যেই আটকা পড়ে ইরানের পাতা অদৃশ্য ফাঁদে। পরে সেটিকে ধ্বংস না করেই নিরাপদে নিয়ে নেয় নিজেদের নিয়ন্ত্রণে। IRGCর দাবি, এতে থাকা উন্নত সেন্সর, ইঞ্জিন ব্যবস্থা, এনক্রিপ্টেড ডেটা লিঙ্ক স্থাপনা এবং সংযুক্ত অস্ত্রভান্ডার সহ পুরো প্ল্যাটফর্মটি এখন ইরানের হাতে। এমন ঘটনাকে দেখা হচ্ছে ইরানের জন্য বিরল গোয়েন্দা ও প্রযুক্তিগত অর্জন হিসেবে। মূলত দীর্ঘ সময় ধরে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সঠিকভাবে আক্রমণ চালাতে এরমেস 900 সামরিক ড্রোন ব্যবহৃত হয়। অত্যাধুনিক সামরিক প্রযুক্তির কারণে এটি বেশ লম্বা সময় পর্যন্ত আকাশে থাকতে ও উড়তে পারে। এতে আছে উন্নত ক্যামেরা ও সেন্সর, প্রয়োজনে ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। ইরানের দাবি, তারা নতুন ধরনের ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি ব্যবহার করে ড্রোন ট্র্যাপে ফেলেছে ইসরায়েলের ড্রোনটিকে। ড্রোনটি অক্ষত অবস্থায় পাওয়ায় বেশ সুবিধাই হলো ইরানের। এখন দেশটির অ্যারোস্পেস প্রকৌশলী ও ইলেকট্রনিক যুদ্ধ বিশেষজ্ঞরা গবেষণা করতে পারবে ড্রোনটির কম্পোজিট উপাদান সম্পর্কে। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জানতে পারবে ড্রোনে থাকা অস্ত্রটির টার্গেটিং সিস্টেম সম্পর্কে। বিশেষ গুরুত্ব দেয়া হতে পারে ড্রোনটির ফ্লাইট কন্ট্রোল সিস্টেম সফটওয়্যারের উপর। IRGCর দাবি, চলমান সংঘাতে এখন পর্যন্ত 35টি মার্কিন ও ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে তারা। মধ্যপ্রাচ্যের আকাশে চলা ইরান ইসরায়েলের নীরব প্রযুক্তির লড়াই দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধের গণ্ডি এখন আর শুধু ক্ষেপণাস্ত্র ও বোমার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং ইলেকট্রনিক যুদ্ধই নিয়ন্ত্রণ করবে জয় পরাজয়ের পাল্লা। জয়া সরকার, ৭১।